আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংরেজি বইয়ের 5.2.2 এটিকে সমাধান করে দিব। তো শিক্ষার্থীরা, এটিকে সমাধান করে দেওয়ার আগে তোমাদেরকে আমি বলে দেই, এই যে 5.2.1 আছে এটার এক্সাক্ট কোনো সমাধান হয় না। কারণ এইটা যখন তোমরা সমাধান করবা তখন তোমাদের সামনে যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতিটা কেমন হবে, যে তোমরা প্রথম দিন এই 5.1.1 এই 5.1.1 তোমাদের যে টেক্সটটি লিখতে দিছে, যে টেক্সটটি লিখতে বলছে, এই টেক্সটটি লিখে তোমরা জমা দিয়েছো। ধরো এই যে যারা যশোরের ছিলা তারা এই যে এইটা লিখছো, বা যারা কুমিল্লার ছিলা তারা এইটা লিখছো, বা যারা অন্য জেলার রয়েছো বা অন্য জায়গায় রয়েছো তারা কিন্তু এই কুমিল্লারটাও লিখোনি, এই যশোরেরটাও লিখোনি। তোমরা লিখছো কোনটা? তোমরা লিখছো তোমাদের বাড়ির কাছে কোন একটা। কারণ এটা কিন্তু তোমার এলাকার কথা বলছে। তুমি যদি বাইরের এলাকার লিখো তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু এখানে দুই জায়গাটা লিখে দিচ্ছি। তুমি যদি এখন কুমিল্লার হয়ে, তুমি যদি এখন ধরো ফরিদপুর তোমার বাসা, তুমি যদি এখন কুমিল্লারটা লিখো তোমারটা কিন্তু হবে না। কারণ এটা বলছে তোমার নিজের এলাকার হইতে হবে। এখন আমার দ্বারা তো 64 জেলার 64 জনের জন্য লিখে দেওয়া এখন সম্ভব না, তাই আমি দুইজনেরটা লিখে দিয়েছি। তো সেই হিসাবে ধরো এটার এই লেখাটা লেখা হয়ে গেছে এলাকা সম্পর্কে। লিখার পর তোমরা তোমাদের লেখাটা তোমাদের অপোজিট গ্রুপকে বা অন্য একটা গ্রুপকে তোমাদের জমা দিছো। জমা দেওয়ার পর তোমাদের যে যে গ্রুপের কাছে তোমাদের লেখাটা জমা দিচ্ছ সেই গ্রুপটা তোমাদের হচ্ছে এই শখটা অনুসারে তোমাদের ওই খাতাটাকে যাচাই করবে। তোমাদের খাতা দেখে তারা এই শখের কোথাও ইএস দিতে পারে, কোথাও নো দিতে পারে। যদি এমন হয় যে এই ওই তোমাদের খাতা দেখে তোমাদের ওই ফ্রেন্ডরা এই শখের সব কয় জায়গায় ইএস দিয়েছে, তাইলে আসলে তোমাদের এই এই যে এই শখটা পূরণ করাই লাগবে না, এই 5.2.1 পূরণ করাই লাগবে না যদি তোমাদের সবগুলোতে ইয়েস হয়। কিন্তু যদি কোনো একটাতে নো হয় তাইলেই তোমাদের এই শখটা পূরণ করা লাগবে। বুঝতে পারছো এই শখটা কখন পূরণ করা লাগবে? এই শখটা পূরণের প্রশ্ন তখনই আসবে যখন তোমরা এইখানে কোনো এক জায়গায় নো পাবা। তো এখন আমরা এই 5.2.1 শুরু করছি। তো দেখো এখানে কি লেখা আছে, নাও নোটিস হাউ মেনি ইয়েস অ্যান্ড নো ইউ হ্যাভ গট ইন পেয়ার্স অর গ্রুপস। এখন তোমরা দেখো যে তোমরা কতগুলো ইয়েস অথবা নো পেয়েছো, মানে এইখানের কতগুলো ইয়েস অথবা কতগুলো নো পেয়েছো। ইফ ইউ গেট এনি নো ইট মিনস দ্যাট ইউ হ্যাভ টু ডেভেলপ দ্যাট এরিয়া। যদি তুমি কোথাও একটা নো পায়ে থাকো তাহলে এটার মানে হচ্ছে তোমাকে সেই জায়গাটাকে ডেভেলপ করতে হবে বা উন্নতি করতে হবে সেই জায়গার। নাও লিস্ট দ্য এরিয়া, নাও লিস্ট দ্য এরিয়াস ইউ হ্যাভ টু ডেভেলপ ইন দ্য ফলোইং গ্রিড। এখন তুমি একটা তালিকা তৈরি করো যে সকল জায়গার তোমার ডেভেলপ করতে হবে। ডু দ্য নেসেসারি চেঞ্জেস টু মেক দ্য টেক্সট ক্লিয়ারার টু দ্য রিডার্স ইন দ্য নেক্সট কলাম। মানে তুমি তুমি যে টেক্সটটি লিখেছো সেই টেক্সটের মধ্যে মানে যতটা চেঞ্জ করা দরকার ততটা চেঞ্জ করো, যাতে করে তোমার লেখাটি যারা পড়ছে তাদের কাছে লেখাটি ক্লিয়ার হয়। ফাইনালি শেয়ার ইট উইথ দ্য ক্লাস, এবং সেটা করার পর তুমি সেটাকে তোমার ক্লাসের সবার সাথে শেয়ার করবা। এখন দেখো তোমাদের বইতে এরকম একটা দেওয়া আছে যে ফর এক্সাম্পল আই হ্যাভ রিটেন দ্য সেন্টেন্স ইন দিস ওয়ে, পিপল উইল লাভ টু ভিজিট দ্য হিউজ গ্রিন পার্ক ইন মাই এরিয়াস, পিপল ইউজুয়ালি ডু নট সি সাচ আ হিউজ পার্ক। এখন দেখো প্রথম লাইনটার অর্থ কি? প্রথম লাইনটার অর্থ হচ্ছে পিপল পিপল বা লোকজন এই বিশাল গ্রিন পার্কটি দেখতে পছন্দ করবে। লোকজন সাধারণত এরকম জায়গা দেখে থাকে না। পিপল ইউজুয়ালি ডু নট সি সাচ আ হিউজ পার্ক। লোকজন এই জায়গাটি দেখতে পছন্দ করবে কারণ লোকজন এরকম জায়গা দেখে নাই। বাট তুমি যদি এরকম বলো যে লোকজন জায়গাটি দেখতে পছন্দ করবে, লোকজন এরকম জায়গা দেখে নাই, দেখো পরেরটা ভালো নাকি আগেরটা ভালো? অবশ্যই আগেরটা ভালো। এই জন্য দেখো পিপল উইল লাভ টু ভিজিট দ্য গ্রিন পার্ক ইন মাই এরিয়াস বিকজ দে ইউজুয়ালি ডু নট গেট চান্সেস টু সি সাসা হিউজ পার্ক। অর্থাৎ পিপল এই জায়গাটি দেখতে অনেক পছন্দ করবে কারণ লোকজন সাধারণত এরকম জায়গা দেখার সুযোগ পায় না। এইখানে যে দুটা সেন্টেন্স আছে এখানেও সেই দুটা সেন্টেন্স আছে, কিন্তু মাঝখানে একটা বিকজ আছে। এই জন্য এই এই অংশের থেকে এই অংশটা অনেকটা ক্লিয়ার। এখানে দেখো লেখা আছে এরিয়া টু ডেভেলপ, মানে যেই এরিয়াকে আমাদেরকে ভালো করে লিখতে হবে বা রিরাইট করতে হবে। দ্য চেঞ্জেস উই উইল ডু টু মেক দ্য টেক্সট ক্লিয়ারার ফর দ্য রিডার্স। পাঠকদের কাছে এই লেখাটি ক্লিয়ার করার জন্য আমরা যেসব চেঞ্জ করব এখন টু মেক দ্য টেক্সট ক্লিয়ারার, সেটা হচ্ছে এই ছক বরাবর লিখবো। এই ছক বরাবর হচ্ছে লিখবো আমাদের যেইখানটা হচ্ছে ডেভেলপ করতে হবে। আর এখানে কি লিখবো? এখানটা হচ্ছে আমরা
একবারে রিরাইট করার পর যেই জিনিসটা হবে সেটা, মানে যাতে যারা পড়বে তাদের কাছে সেটা সহজবোধ্য হয় বা খুব সহজে বুঝতে পারে। তো দেখো এটার একটা মানে এটা কিন্তু স্যাম্পল আনসার, এটা কিন্তু নমুনা উত্তর, কারণ এটার সাথে তোমাদের উত্তর মিলতেও পারে নাও মিলতে পারে। স্বাভাবিকভাবে বলা যায় যদি কুমিল্লার কেউ থাকো তোমরা যদি হুবহু আমার লেখাটিকে কপি করো সেই ক্ষেত্রে তোমাদের এই উত্তরটি মিলতে পারে, বাট অন্য জেলার যারা আছো তাদের সাথে এই উত্তরটি মিলবে না। আরো একটা কথা, তোমাদের যে ফ্রেন্ডরা দেখছে তারা যদি তোমাদেরকে সবগুলোতে ইয়েস দিয়ে দেয়, ধরো তোমার টেক্সটের মধ্যে ভুল আছে কিন্তু তোমাদের দিয়ে দিছে ইয়েস, সেক্ষেত্রেও তোমাদের এই জায়গাটিকে ডেভেলপ করা মানে এই শখটি পূরণ করা লাগবে না, মানে তারা নো দিলেই তোমার এই জায়গাগুলো ডেভেলপ করা লাগবে, যে কয় জায়গা নো দিবে সেই কয় জায়গায় ডেভেলপ করবা। তো দেখো এখানে চারটা যে আমি উত্তরগুলো লিখেছি সেগুলো হচ্ছে রানীর দিঘি ইজ আ ফেমাস লেক ইন কুমিল্লা, ইট ইজ প্রবাবলি দ্য সেকেন্ড লার্জেস্ট লেক অফ কুমিল্লা। এটার উত্তর হচ্ছে রানীর দিঘি ইজ আ ফেমাস লেক অ্যাজ ইট ইজ প্রবাবলি দ্য সেকেন্ড লার্জেস্ট লেক অফ কুমিল্লা। এখানে দেখো এখানে কিন্তু এখানে একটা সেন্টেন্স এখানে একটা সেন্টেন্স, আর এখানে দেখো দুইটা সেন্টেন্সকে এক করে দেওয়া হয়েছে, এখানে হচ্ছে অ্যাজ যুক্ত করা হয়েছে। এই 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 যে এইখানে লাইন, এই যে এইখানে লাইনগুলোর অর্থ হচ্ছে রানীর দিঘি হচ্ছে কুমিল্লার একটা ফেমাস, কুমিল্লায় একটা ফেমাস লেক, আর এটা প্রবাবলি মানে এটা সম্ভবত কুমিল্লার দ্বিতীয় বৃহত্তম লেক। আর এখানের অর্থ কি, রানীর দিঘি কুমিল্লার একটা ফেমাস লেক কারণ যেহেতু এটা কুমিল্লার সেকেন্ড বৃহত্তম লেক, মানে এখানে লজিক দিয়ে বোঝানো হয়েছে, এখানে কোনো লজিক দেওয়া নাই, এখানের থেকে এখানেরটা বুঝতে অনেক সুবিধা হয়। ঠিক একইভাবে পিপল গো দেয়ার ফর মর্নিং ওয়াক অর ইভিনিং ওয়াক, দে ক্যান অলসো সুইম দেয়ার, পিপল ক্যান গো দেয়ার ফর মর্নিং ওয়াক অর ইভিনিং ওয়াক অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান সুইম দেয়ার। দেখো এখানে দুইটা সেন্টেন্স আছে, এখানে করছে কি এই দুইটা সেন্টেন্সকে এই অ্যাজ ওয়েল অ্যাজ কানেক্টেড দিয়ে কানেক্ট করে দিছে। People can sit on the bank of the lake, they can enjoy the gentle breeze of the lake. এখানে দেখো এই অ্যান্ড কানেক্টেটর দিয়ে এই দুটা সেন্টেন্সকে অ্যাড করে দিছে, এই যে প্রথম একটা সেন্টেন্স পরে আরেকটা সেন্টেন্স, এই দুটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে কনভার্ট করে দিছে। However, though the lake is beautiful, the authority should clean its water regularly. The surrounding areas should also be clean. Local people bath regularly in this lake, which must be stopped. এটাকে দেখো রিরাইট করে কি লেখা হয়েছে, however though the lake is beautiful the authority should clean its water and surrounding। দেখো এখানে কিন্তু এখানে একটা and দিয়ে এখানে and surrounding areas regularly, they should also prevent local people from bathing in the lake। তো শিক্ষার্থীরা আমি আশা করব তোমরা এই লেখাগুলো কিভাবে লিখতে হবে এটা গেস করতে পারছো। আর সত্যি কথা হচ্ছে কি এটাকে তোমরা হুবহু লিখতে পারবা না এখনই, তোমরা জাস্ট আইডিয়া নিয়ে রাখো। এখন তোমাদের বইতে যদিও এটা দিয়ে আছে, বাট আমি এটা খুব ভালো করেই বুঝি, তোমাদের 100 জনের মধ্যে 98 জনই এটা নিজে নিজে করতে পারবে না, কারণ এইটা ওই ধাঁচের লেখা না। তোমরা পারবা যখন বই শেষ করবা তখন তোমরা পারবা, এখনই পারবা না, কারণ এটার সাথে তোমরা একবারেই নতুন, এখন তোমরা হুট করে এসে কিভাবে পারবা। তো তোমরা যদি এটা নিজে নিজে করতে না পারো তো তোমরা মন খারাপ করবা না, আর এটা ভাববা না যে তোমাদের দ্বারা হবে না, তোমাদের দ্বারা অবশ্যই হবে, তোমরা করতে থাকো, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।